না পড়লে এই পড়লে এই ফায়দা, না পড়লে এই অবস্থা। হুজুর নামাজ পড়তে পারবো না। হুজুর নামাজ পড়তে পারি, লেকিন একটা কাজ পাইনি, উজু করতে পারবো না আমি। এই উজুটাই সহ্য হয় না হুজুর, উজুটাই সহ্য হয় না, উজু সহ্য হয় না, উজু করতে পারবো না। তাহলে যদি উজু করতে পারো তো হুজুর তাহলে নামাজ পড়তে পারবো। বলে আচ্ছা তা নামাজ পড়বা না? না হুজুর আমি নামাজ পড়তে পারবো না। এবার হুজুরের সবক বাতায় দিচ্ছে, কাল তার 2 বেলা জিকির করতে পারবা? জিকির করতে পারবা? বলে হুজুর যা বলেন সব পারবো, লেকিন নামাজ পড়তে পারবো না। কিতাবের মধ্যে আসছে, হাজরত আহমদের ঘটনার মধ্যে আসলেও ঘটনা আসছে। এবার হাজী সাহেব বললেন, যা এই জিকির কর, আর যদি নামাজ পড়ো তাহলে তোকে 10টা জুতা মারবো। কয় জুতা মারবো? 10 জুতা লাগাই দেবো। যা হুজুর, আপনার সে ভালো হুজুর আর কেউ নাই, আমাকে যা বলছেন সব মানবো, কিন্তু নামাজ পড়তে পারবো না, এইটি আপনি আমাকে নিষেধ করছেন, কোনো অসুবিধা নেই। এবার গেছে হাইজাব রহমতুল্লাহ বলেন, আল্লাহ যদি ব্যক্তিকে তুমি হেদায়েতই না দেবে আমার কাছে পাঠাইছো কেন? পাঠাইছো কেন? তোমার বান্দা আসছে কেন? পাঠাইছো কেন? আনা জালিসুম মান যাকারানি, হাদিসে কুরসির মধ্যে আসছে, আনা জালিসুম মান যাকারানি, বান্দা যখন জিকির শুরু করিয়া দেয় আমি তার পাশে বসিয়া যাই। অন্য রওয়ায়াতের মধ্যে আনা মাহু ইযা যাকারানি, বান্দা যখন হাদিসে কুরসির মধ্যে, বুখারীর মধ্যে রওয়ায়াত আনা মাহু ইয যাকারানি, বান্দা যখন জিকির শুরু করিয়া দেয় আমি তার সাথী হইয়া যাই, আমি তার সাথী হয়ে যাই। এবার বান্দা যখন জিকির শুরু করছে, মাওলাকে ডাকা শুরু করছে, মাওলার কুদরতি আরশের মধ্যে গরম হওয়া শুরু করছে। বুঝেন নাই? আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইয যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। সিয়াসাত্তার সমস্ত হাদিসের মধ্যে হাদিসখানা আসছে, হাদিসে কুরসি। যখন বান্দা জিকির শুরু করিয়া আমি তার সাথী হইয়া যাই, বান্দা যখন আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসতে থাকে, আমার রহমত তার আগে দৌড়াইয়া গিয়ে কোলেটা নিয়ে নেয়। বাস মাওলার জিকির শুরু করছে, মাওলার কুদরতি আরশের মধ্যে গরম হওয়া শুরু হয়ে গেছে। হঠাৎ কইরা তার চক্ষু জ্বলা, চক্ষু জ্বলে যায়, চেহারার মধ্যে কেমন চলে যায়। বলছি স্ত্রী স্ত্রী জলদি শোনো শোনো শোনো, আমাকে পানি দাও তো, পানি দাও তো, আমার চেহারা জ্বলে যাইতে আছে। এই পানি এনে দিস, যেই পানিতে সুন্দর মতো ধুইছে ঠান্ডা হয়ে গেছে। পানিতে ধোয়ার পরে গেলে আমার হাতটা জ্বলিয়া যায়, হাতটা জ্বলিয়া যায়, তুই পানি দাও তো। পানি দিয়েছে, হাত ধুইস, ডাইন হাত ধোয়ার পরে এখন বাম হাত জ্বলা শুরু করছে, বাম হাত ধুইস, এবার মাথা জ্বলা শুরু হয়েছে, মাথার মধ্যে পানি দিস, এবার পাও জ্বলা শুরু হয়েছে, পায়ের মধ্যে পানি দিস। এখন ব্যক্তি বলছে স্ত্রী যে উজুর ডরে নামাজ পড়ি না, উজু তো হয়েই গেল, তা নামাজ পড়তে আপত্তি কোথায়? এবার নামাজ দাঁড়ায় গেছে। নামাজ পড়ার পরে বগলের মধ্যে জুতা নিয়ে হাজী সাহেব রহমতুল্লাহ দৌড়েছে। হাজী সাহেব দেখতেছে, কি রে কি হয়েছে পাগলা? বলে জুতা নিয়ে আসছি। বলে কেন? আমরা না বললাম নামাজ পড়লে জুতা মারবে? আমি তো নামাজ পড়ে ফেলেছি, এখন জুতা দেয়। এই মাজলিসটা আছে না, এই মাজলিসটা কত দামি জানেন? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এই মাজলিসের মধ্যে যারা বসে আল্লাহ পাক কাউকে মাহরুম করেন না।
সোহবা সবচেয়ে দামি, সোহবা সবচেয়ে দামি।